বিপিন বিপিন সাধু का मोर नामटी नमस्कार बौमा दीदी भाई শাড়িটার দাম কত বৌমা দিদি ভাই? 250 টাকা। সিলাই দাদা বাবু 250 টাকা করে শাড়ি পাওয়া যাচ্ছে। শিলাই টেক্সটাইলের মালকিন শালঙ্করা ব্যানার্জির পুত্রবধূ ফুটপাতে দোকান দিয়েছে এই হাটে। বিপিন দাদা বাবু, এখানে যত শাড়ি আছে সব কিনে নাও, আমরা গরিব মানুষদের একটু হেল্প করি আর কি। অসহায় নিপীড়িত নারীদের পাশে আমরা দাঁড়াই। ভদ্রভাবে কথা বলুন কাকাই। ভদ্রতা অভদ্রতার শিক্ষা আমি তোমার থেকে নেব না প্রিয়। তুমি তোমার জাত তোমার স্ট্যান্ডার্ড দেখিয়ে দিয়েছ, আর তুমি ফুটপাতে বসতেই পারো, তুমি সেই ধরনের মেয়ে। কিন্তু আমাদের বাড়ির বউ কেন? সেই ধরনের মেয়ে মানে মেয়েদের একটাই ধরন হয়। আপনার মায়ের ছবি বের করুন, মায়ের ছবির দিকে তাকিয়ে দেখুন, দেখবেন একই রকম দেখতে পাবেন। এখানে যত মেয়ে আছে সবার দিকে তাকিয়ে দেখুন, একটাই রূপ দেখতে পাবেন। আর আপনাদের মতো পুরুষরা যখন এই ধরনের কথা বলেন, তখন মেয়েরা অন্য রূপ ধারণ করে। এই অন্য রূপ মানে কি? কখনো সে কালীর রূপ নেয়, কখনো সে দুর্গার রূপ নেয়, আবার কখনো সে শীতলার রূপ নেয়। এই দেখুন, ঝাঁটা দেখেছেন? এই ঝাঁটা দিয়ে আপনার বিষ একদম ছেড়ে দেব। বাবু কি করছেন সেটাই এটি আমার উপরে ছেড়ে দিন। দিদি ভাই এখানে দোকান করতে লড়বেন? আমি তো এইখানেই বসবো, পারলে তুলে দেখাও বিপিন। দিদি ভাই সেই কাঠারিটার দাগ এখনো আমার হাতে আছে। এরপর যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে যে কোপ পড়বে তাতে ওই হাত আর থাকবে না। থাক বিপিন, ওদের বিক্রি করতে দাও। অনেক বড় স্বপ্ন, একজন সফল নারী হবে, সেলাই টেক্সটাইলের সাথে প্রতিযোগিতা করবে, তাকেও নাকি ছাপিয়ে যাবে। ছাপিয়ে তো যাবই, একদিন না একদিন আমি ছাপিয়ে যাব। আর কেউ না জানুক আমি জানি, বালিগঞ্জের শোরুমে আগুন আপনি লাগিয়েছিলেন। এই সব কিছুর পিছনে আপনি, সেটা আমি জানি। আমি জানি তো, এই সমস্ত কিছুর পেছনে আমি আছি। আর একটা কথা তোমায় জানিয়ে দিই, কি? কামালপুরে যে আগুনটা লাগলো না, সেটাও আমি দিয়েছি।
আমি করিয়েছি, আর যাকে দিয়ে করিয়েছি আগুন লাগানোর পর প্রমাণ রাখবো না বলে তাকে শুট করিয়ে দিয়েছি। কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এরপর তোমাদের দুজনের পালা। চল বিপিন। বিপিন খারাপ লোক, বিপিন গুন্ডা, বিপিন দালাল, সব শুনেছি। কিন্তু বিপিনের মুখে সব সময় একটা কথা শুনতাম, বিপিন যার নুন খায় তার গুণ গায়, আর যে তার গুণ গায় না তাকে ধরে বিপিন চিড় দেয়। তাই না বিপিন? বিপিন ধরে চিড় দেয়। তাহলে শিলাই দিদিমণির নুন খেয়ে তুমি এখন এই লোকটার হয়ে দালালি করছো? নুন খেয়ে গুণ গাইলে না বিপিন? তুমি কি হঠাৎ বেঈমান হয়ে গেলে? ছিলাম গাঙ্গুলে, মেরে দেব। বিপিন কি হচ্ছে কি? বিপিন বিপিন খারাপ লোক হতে পারে, বিপিন দালাল হতে পারে, বিপিন বেঈমান তো নয়। হ্যাঁ, তুমি নেবো কারাম বিপিন। মেরে দেব, চিড় দেবো ধরে একদম। হ্যাঁ, তুমি বেঈমান। বেঈমানটা বলবে না। বিপিন ছাড়, 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 ছাড় আমাকে। বিপিন ছাড়, ছাড় আমাকে। তাহলে শিলাই দিদিমণির নুন খেয়ে তুমি এখন এই লোকটার হয়ে দালালি করছো? নুন খেয়ে গুণ গাইলে না বিপিন? তুমি কি হঠাৎ বেঈমান হয়ে গেলে? আমি আপনার নুনটা খেয়েছি, আমি আপনার গুণটা খাবো। হ্যাঁ, তুমি নেবো কারাম বিপিন। হ্যাঁ, তুমি বেঈমান। কিন্তু যে আপনার গুণটা খাবে না তাকে বিপিন ছিড় দেবে, ছিড়। হ্যাঁ, তুমি নেবো কারাম বিপিন। আপনার সম্মানটা আমার সম্মান। হ্যাঁ, তুমি বেঈমান। আপনার নুনটা আমি খেয়েছি দিদিমণি, আপনার গুণটা তো আমাকে খাইতে। হ্যাঁ, তুমি নেবো কারাম শিলাই দিদিমণি। হ্যাঁ, তুমি নেবো কারাম বিপিন। এই লোকটার হয়ে দালালি করছো? হ্যাঁ, তুমি নেবো কারাম। বেঈমান হয়ে গেলে। এই মাছ তো নয়। হ্যাঁ, তুমি বেঈমান। হ্যাঁ, তুমি বেঈমান। শিলাই দিদিমণির নুন খেয়ে তুমি এখন এই লোকটার হয়ে দালালি করছো? হ্যাঁ, তুমি নুন খেয়ে গুণ গাইলে না বিপিন? তুমি কি হঠাৎ বেঈমান হয়ে গেলে? দেখো কৌশানী, এই বাড়িতে তোমার জায়গা হবে না। আমি সারাদিন ধরে তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে এই বাড়িতে কেউ তোমাকে বরণ করবে না। চলে যাও এখান থেকে, যাও যাও, চলে যাও। তুমি আমার আমার মাথায় সিঁদুর দিয়েছো, আমার সিঁথিতে দেখো সিঁদুর দিয়েছো, আমি চলে যাই কি করে? আমি তোমার বউ, আমি তোমার বউ। অনেক হয়েছে কৌশানী, যাও তো এখান থেকে, যাও। কি একগুঁয়ে মেয়ে রে বাবা, সারা দিন ধরে দরজায় দাঁড়িয়ে থেকে একটা সিন ক্রিয়েট করছে। কোনে মাসি, বাড়ির বউয়ের সাথে উঁচু গলায় কথা বলতে নেই, তুমি জানো না? কখন থেকে বলছি বরণ ডালা নিয়ে এসো, আমাকে বরণ করো, আমাকে বরণ করো না। তোমাকে বরণ করা হবে না, তুমি কেন বুঝতে পারছো না? দোহাই তোমার, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে কৌশানী দি, প্লিজ চলে যাও। কি বেহায়া নির্লজ্জ একটা! যাও না এখান থেকে, চলে যাও না এখান থেকে। পাড়া প্রতিবেশী সবাই দেখছে একটা মেয়ে বিয়ের সাজে এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তোমার কোনো বোধ বুদ্ধি নেই? আছে তো, আছে। আর এই বোধে শুধু একটাই না, রিক। রিক, লক্ষ্মীটি দোহাই তোমার, আমাকে বরণ করে নাও। দেখো আমি সারাটা দিন দাঁড়িয়ে আছি, আমার পায়ে ব্যথা করছে, সবাইকে বলো না আমাকে বরণ করে নিতে প্লিজ, আমি দাঁড়িয়ে আছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? আমার জীবনটাকে তুমি কেন জটিল করে তুলছো কৌশানী? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, দোহাই তোমার, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে, আমাকে বাঁচতে দাও। আর আমি আমি বাঁচবো না, আমি বাঁচবো না। না, তোমাকে বাঁচতে হবে না। তাহলে তোমরা কেউ আমাকে বরণ করবে না? না, আমরা কেউ বরণ করবো না তোমাকে। আর কি, কোথায় যাচ্ছ কৌশানী? কৌশানী ভেতরে যাবে না তো? কৌশানী আমার কথা শোনো। কৌশানী কি করছো? কি আর কি হচ্ছে কি? কৌশানী তুমি বেরিয়ে যাও, আমি বলছি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কি পাগলা, কি করছো? কি খুঁজছো কি তুমি?
এই বরণডালা ঐশানীকে বরণ করবে বলে সাজিয়ে রেখেছিলে না? হ্যাঁ, কোথায় হাত দেবে না কৌশানী, ছেড়ে দাও। কি করছো? কি হচ্ছে? কি পাগলামি করছো তুমি? কৌশানী ছাড়ো। কৌশানী, কি করছো কি তুমি এটা নিয়ে? কৌশানী, আমি 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 তোমাকে বারণ করছি কৌশানী। কৌশানী, আমি আমি নিজেই নিজেকে বরণ করবো। করি? এটা কি হচ্ছে নাকি? এটা পাগল হয়ে গেছো নাকি তুমি? ও কবে সুস্থ ছিল? কৌশানী প্লিজ প্লিজ, কৌশানী প্লিজ এটা করো না। কৌশানী, কৌশানী, কৌশানী। দোয়েল, দোয়েল, এই ওষুধটা খাই দিয়ে না মা দিদিকে। আমি একটু রান্নাঘরে গিয়ে একটু রাইস পেস্ট করি। দিদি তো কিচ্ছু খাচ্ছে না, না খেলে তো দুর্বল হয়ে যাবে, আরো অসুস্থ হয়ে পড়বে। জামা খাই দিয়ে। মা, কি বলছি, মামুনি বাঁচবে তো? কি আজে বাজে কথা বলছিস বলতো? এরকম অলক্ষণে কথা বলতে নেই, সব কথা কখনো বলবি না। ওরম একটা দাপটে মহিলা সবার মাথার উপর বসে যে ছড়ি ঘোরায়, ব্যানার্জি পরিবারে যার কথা ছাড়া একটা পাতাও নড়ে না, সে হঠাৎ করে মারা যাবে কেন রে? এ আবার হয় নাকি? তুই চুপ কর তো। জানি না মা, আমার খুব ভয় লাগছে। আসলে বাপিও তো বলছে। কি বলছে তোর বাপি? মামুনির অবস্থা একদম ভালো নেই। ডক্টররা বলছে মামুনির সমস্ত নার্ভ নাকি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পরিবারটা কেমন একটা হয়ে গেল না রে। সংকল্প নেই, প্রিয়ম নেই। মা প্লিজ প্রিয়মের নাম নিও না। আজকে যদি কামালপুরে সারি সমস্ত লেবারদের নিয়ে ও ঘেরাও না করতো, তাহলে তো মামুনির এই অবস্থা হতোই না বলো। মামুনি মাথায় এত বড় চোট পেত না, এই ঘটনাটাই ঘটতো না। এই সব কিছুর জন্য না, সব কিছুর জন্য প্রিয়ম দায়ী, প্রিয়ম দায়ী। ওসব কথা বলতে নেই মা, ওসব কথা বলতে নেই। প্রিয়ম ওর শাশুড়িকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। ওর হয়তো ওরকম কোনো উদ্দেশ্য ছিল না মা। আচ্ছা মা, তুমি হঠাৎ প্রিয়মের হয়ে কথা বলছো কেন বলো তো? আমার ঘাট হয়েছে, আমার ভুল হয়েছে। এসব কথা না বলে এখন দিদিকে ওষুধটা খাইয়ে দিয়ে যা। যাচ্ছি। তুমি কোথায়? কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরতে পারছো না? কি হলো, কথা বলছো না কেন? তুমি যখন শোরুম থেকে বেরোলে একবার আমাকে বলে বেরোবে না? নাকি এখন বউয়ের কাছে পড়ে আছো? তুমি কথা বলছো না কেন? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। তুমি আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছ না তো? আমার সহবত শিক্ষা আর রুচির জন্য আমি তোমার গায়ে হাত তুললাম না, কিন্তু তুমি অন্যায় করেছো কৌশানী। তোমার শাস্তি হবে। এই বাড়িতে তোমার কোনোদিন জায়গা হবে না। কেন
কেন আমার এই বাড়িতে জায়গা হবে না? কেন আমার এই বাড়িতে জায়গা হবে না বলো? কেন হবে না? কেন হবে না? এসো আমার সাথে, এসো। এসো আমার সাথে, এসো। ঈশানী, তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? হ্যালো, কথা বলো। তুমি কখন বাড়ি পৌঁছলে সেটা আমাকে জানালে না, একটা SMS পর্যন্ত করলে না। তুমি খেয়েছো কিনা সেটাও আমাকে জানালে না। শুনতে পাচ্ছ? হ্যালো, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? হ্যালো, সুভাষ। আমি সুভাষ নয় সুপর্ণা, আমি সুভাষের স্ত্রী। না মানে ফোনটা রেখো না সুপর্ণা। তুমি যে কথাগুলো বললে সে কথাগুলো কি সত্যি? তুমি আর সুভাষ? আরশি, এক কাপ চা দাও তো। কার ফোন? আমার ফোন থেকে কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? সুপর্ণার সাথে, সুপর্ণার সাথে, সুপর্ণার সাথে। তোমার সঙ্গে সুপর্ণার? তুমি তোমার শোরুমের একটা কর্মচারীর সাথে? সুভাষ! আরশি, আমার কথাটা শোনো। অলঙ্কারা ব্যানার্জি না একটা থাপ্পড় মেরেছিল, তার হাল দেখতে পেয়েছ তো? আমার গায়ে হাত দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐশানী, তুমি যখন বাড়ির চৌকাটে সারা দিনভর নাটক করছিলে না, তখন আমি ঐশানীকে এখানে নিয়ে এসেছিলাম। ওর স্মৃতিতে সিঁদুর কে পড়িয়েছে? ওর স্মৃতিতে সিঁদুর কে? এখন কেন কেন তুমি ওর স্মৃতিতে ছেড়ে দিয়েছো? কেন তুমি চলো চলো ওর স্মৃতিতে ছেড়ে কেন দিয়েছো? তোমার কি মনে হয়, কি মনে হয় এইভাবে সিঁদুর মুছে দিলে ঐশানী আর আমার সম্পর্ক মোছা যাবে? যাবে? ঐশানী আমার স্ত্রী। স্ত্রী? আমি তোমার বউ, আমি তোমার স্ত্রী, আমি আমি আর যদি এই সম্পর্ক তুমি না মানো তাহলে কিন্তু এই বাড়িতে পুলিশ আসবে, এই বাড়িতে প্রেস আসবে। এবার আমি কাউকে শান্তিতে রাখতে পারবো না, কাউকে না, কাউকে না। আমার এই বাড়ি, আমার বাড়ি, আমি এবারে বউ। কি করছো? কি করছো? কি কৌশলী কি করছো তুমি? কি করছো? শাড়ি 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 বের করছি, শাড়ি শাড়ি বের করছি, চেঞ্জ করতে যাবো। আমার কথাটা শোনো, তুমি এরকম করো না, তুমি চলে যাও, এখানে ছেড়ে চলে যাও তুমি। সবাই চলে যাও। শোনো শোনো শোনো, জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। কেন বুঝতে চাইছো না তুমি বলো তো? তুমি তো বদ্ধ উন্মাদ হয়ে গেছে। উন্মাদনার কি দেখেছেন? এই তো সবে ঐশানী!
মেরেছিল? কেন? আমার কথার উত্তর দিতেই হবে। কেন মেরেছিল তোমাকে? বলবে তো দিদি, তোমাকে থাপ্পড় কেন মেরেছিল সুভাষ? উত্তর দাও, চুপ করে থেকো না। কেন মেরেছিল তোমাকে বলবে তো? কি করেছিলে তুমি? কি করেছিলে? কি এমন কাজ করেছিল দিদি তোমাকে থাপ্পড় মেরেছিল? বলবে তো সুভাষ, বলো। আসি হাত ছাড়ো। তোমার এত বড় সাহস! ছি পাপী, I hate you.